আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। এখন আপনারা দেখছেন হেদায়েতের পথের গল্প। নূরা চলে গেল মায়ের সাথে। হক সাহেব আর মিসেস লিপি বসে বসে ভাবছেন, ঘরটা ফাঁকা হয়ে গেল একেবারে। সাদমান রাত করে ফিরল, কেউ জেগে নেই তখন। নূরা প্রতিদিন তার জন্য অপেক্ষা করে, আজকে আর অপেক্ষা করার মতো কেউ নেই তার। ঘরে গিয়ে ফ্রেশ হয়ে বিছানায় এলো। কতদিন পর সোফা ছেড়ে বিছানায় ঘুমাচ্ছে। যে মেয়েটাকে সহ্য করতে পারত না নিজের ঘরে, সেই মেয়েটাও আজ নেই। আজকে তো তার খুশি হওয়ার কথা, অথচ বুকের ভিতরটাতে ফাঁকা ফাঁকা লাগছে কেন? মনে হচ্ছে হৃৎপিণ্ডের একটা অংশ ক্ষয়ে গেছে। প্রিয় কোনো বস্তু হারিয়ে গেলে যেমন লাগে তেমন। সাদমান এপাশপাশ করল কতক্ষণ, ঘুম কিছুতেই আসতে চাইছে না তার। উঠে বেলকনিতে গেল। এখানেই নূরা বসে রোজ চাঁদ দেখত। আচ্ছা, আজও কি সে চাঁদ দেখছে, নাকি নিশ্চিন্তে ঘুমাচ্ছে? সাদমান নিজেও বুঝে উঠতে পারছে না তার এমন অস্বাভাবিক কষ্ট লাগার কারণ কি। কেন এত শূন্য শূন্য লাগছে তার? চাঁদটাও যেন আজকে সাদমানকে দেখে হাসছে, বিদ্রূপ করে বলছে, আমার পাশে আকাশ ভর্তি তারা আছে, কিন্তু তোমার পাশে কেউ নেই। তুমি শূন্য হয়ে গেছো, একেবারে নিঃসঙ্গ হয়ে গেছো। এবার তোমার নিঃশেষ হয়ে যাওয়ার পালা। সাদমানের থেকে 2 মাইল দূরে নূরা বসে আছে খোলা আকাশের নিচে। এক মনে তাকিয়ে আছে চাঁদটার দিকে। তার চাঁদ দেখার সঙ্গী হয়ে উঠেছিল সাদমান। এই কয়দিনে হৃদয়ের অনেক কাছে চলে এসেছিল মানুষটা। বিশাল জায়গা নিয়ে বসে আছে মনের ভিতর। কিছুতেই যেন তাকে সেই জায়গা থেকে সরিয়ে দেয়া যাচ্ছে না, মন থেকে মুছে ফেলা যাচ্ছে না। না চাইতেও মনে পড়ে যাচ্ছে বারবার। এর আগে তো কোনো মানুষের জন্য এত মনে পড়েনি নূরার। তবে আজ কেন এমন হচ্ছে? নূরার চোখ গড়িয়ে টপ টপ করে জল পড়ছে। হঠাৎ নোহা এসে বসল পাশে। নূরা দ্রুত চোখ মুছে স্বাভাবিক হল। নোহা নূরাকে পরখ করে বলল, আপা তুমি কাঁদছিলে? কই না তো, বলতে পারবে না, কারণ তুমি মিথ্যে বলতে পারো না। নূরা চুপ করে রইল। নোহা মুচকি হেসে বলল, মাত্র কয়েকদিনের জন্য তো আজই এসেছ, এখনই কান্নাকাটি শুরু? এত ভালোবাসো ভাইয়াকে? নূরা এবারও কোনো জবাব দিল না, কারণ শুধু সে জানে এই চলে আসা কয়েকদিনের জন্য ছিল না, চিরজীবনের জন্য ছিল। নোহা নূরাকে জড়িয়ে ধরে বলল, মন খারাপ করে না আমার সোনা আপা। নূরা আস্তে করে বলল, মন খারাপ না। তাহলে কাঁদছিলে কেন? জানি না, একা একা লাগছিল খুব। আমরা থাকতেও একা লাগে। এখন বর সবচেয়ে আপন হয়ে গেছে, তাই না? আমরা কেউ না। এমন কিছু না পাগলি। নোহা বলল, তুমি ঘুমাচ্ছ না কেন আপা? ঘুম আসছে না রে। শুনো আপা, এখন আমরা তো মামার বাড়ি থাকি। তুমি এলে বলে এতদিন পর বাড়িতে এলাম। আগের মতো লাগছে সবকিছু। আগে যেমন 2 বোন মিলে রাতে চাঁদ দেখতে দেখতে গল্প করতাম, ঠিক তেমন। মামা বাড়িতে তোদের কষ্ট হয় নোহা? তেমন কিছু না। মামার অবস্থা তো জানোই, কোনো রকমে চলে যায়। আম্মাও সেলাইয়ের কাজ করে কিছু টাকা পায়। আমি ছোট ছোট বাচ্চাদের পড়ানো শুরু করেছি আপা। ভাবছি কিছু টাকা জমে গেলে তারপর পরীক্ষার ফিসটা দিয়ে দিব। স্কুলে তো আর যাওয়া হয় না, পরীক্ষায় বসতে দিবে কি না কে জানে। নূরা দীর্ঘশ্বাস ছাড়ল। মা বোনকে কতটা অসহায় পরিস্থিতিতে ফেলে রেখে চলে গিয়েছিল সে, এখন আবার ফিরে এলো তাদের বোঝা বাড়াতে। এবার একটা কাজ জোগাড় করা লাগবেই তার। নোহা আবার বলল, আপা একটা কথা বলি? বল। আমরা এসেছি থেকেই তোমার মন খারাপ। বেড়াতে এসে এত মন খারাপ করার তো কারণ নেই। সত্যি করে বলবে কি হয়েছে? নূরা মাথা নিচু করে রইল। তারপর ছলছল চোখে তাকিয়ে বলল, আম্মাকে এখনই কিছু বলিস না নোহা। আমি একেবারে চলে এসেছি। নোহা আতকে উঠল, কি বলছো এসব আপা? একেবারে কেন চলে এসেছ? মানুষটার সাথে থাকা সম্ভব হচ্ছিল না তাই? উনি কি তোমাকে চলে আসতে বলেছে? না তা বলেনি, কিন্তু আমাকে আটকে রাখতেও চায়নি।
তুই তো জানিস বিয়েটা কিভাবে হয়েছে। ওনার মতো ছিল না বিয়েতে। সে মিহি নামের একজনকে ভালোবাসে, আমাকে পছন্দ করে না, আর আমার কিছুতেই মিলে না। সে নামাজ পড়ে না নোহা, ধর্মকর্ম কিছুই জানে না, সারাদিন সিনেমার শুটিংয়ে ব্যস্ত থাকে, নেশাদ্রব্য পান করে। এমন একটা মানুষকে আমি কেন ভালোবেসে ফেললাম রে নোহা। নুরা নোহাকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠল। নোহার চোখেও জল জমে গেছে। কোনোরকমে চোখ মুছে বলল, আপা তুমি তো কোনো ভুল করনি, তোমার তো ওনার সাথে বিয়ে হয়েছে। ভাইয়া তোমার স্বামী, তুমি তো সব সময় বলো আমাকে যে বিয়ের পরের ভালোবাসাটা পবিত্র, হালাল। সাদমান ভাইয়ার মাঝে হয়তো অনেক ইসলামিক জ্ঞানের কমতি আছে, তাকে তুমি কতটা জানানোর চেষ্টা করেছো বলো তো? আমি চেষ্টা করেছি, কিন্তু যেই মানুষটা আমাকে স্ত্রী বলে মানে না সেই মানুষটার সাথে আমি কি করে থাকবো বল? উনি আমাকে আর মিহিকে ডেকে নিয়ে একসাথে বলেছিল আমি যেন তাদের জীবন থেকে সরে যাই। আমি সেটাই করেছি। আমি মানুষটার জন্য সারা জীবন দোয়া করব আল্লাহ যেন তাকে হেদায়েত নসিব করেন। আর তুমি সারা জীবন কষ্ট পাবে, আল্লাহই আমাকে শান্তি দিয়ে দিবেন। যে মানুষটা কখনোই আমার ছিল না তার জন্য কষ্ট পাওয়াই তো বোকামি। মানুষটা তোমার স্বামী ছিল আর এখনো আছে আপা, তুমি এত সহজে হাল ছেড়ে দিতে পারো না। একটা বিয়ের সম্পর্ক তো আল্লাহই তৈরি করে দেন। আল্লাহ তো পবিত্র কোরআনে বলেছেন, আমি কি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করিনি? সূরা আন-নাবা ৮ নম্বর আয়াত। তোমার আর ভাইয়ার জোড়া তো আল্লাহই মিলিয়ে দিয়েছেন, উনিই তোমাদের মিলিয়ে দিবেন একদিন ইনশাল্লাহ। নুরা চোখ মুছে বলল, অনেক বড় হয়ে গেছে আমার বোনটা, চল এখন ঘুমাতে যাই, না হলে আম্মার ঘুম ভেঙ্গেলে আমাদের না দেখলে ভয় পাবে। সাদমানের ঘুম ভাঙল বেলা 11টায়। আজকে শুটিং নেই তার। উঠে ফ্রেশ হলো সে। আমেনা কফি নিয়ে এলেন। সাদমান আনমনে বলল, তুমি কফি নিয়ে এলে, নুরা কোথায়? আমেনা ফিক করে হেসে দিলেন। সাদমান ধোক গিলে বলল, কফিটা রেখে যাও। আমেনা গিয়ে কথাটা লিপিকে বললেন। দুজনেই এটা নিয়ে হাসাহাসি করলেন। সাদমান নাস্তার টেবিলে আসলে লিপি আর আমেনা নুরাকে নিয়েই কথা বলছিল। সাদমান চেঁচিয়ে উঠল, এই বাসায় কি নুরা ছাড়া আর কোনো টপিক নাই? নুরার বানানো নাস্তা ভালো, নুরা নাই, বাসা ফাঁকা। নুরা থাকলে ভালো হতো এসব কথাবার্তা বন্ধ করা হোক। প্রতিদিন এসব শুনতে শুনতে কানটা পচে গেল। লিপি খানিকটা অবাক হয়ে বললেন, আজকেই তো নুরার কথা হচ্ছে প্রথমবার। প্রতিদিন তুই কিভাবে এসব কথা শুনিস? সাদমান কিছু না বলেই নাস্তার টেবিল থেকে উঠে ঘরে চলে গেল। লিপি মুখ টিপে হাসলেন। ছেলে যে বোমাকে মিস করছে তার প্রমাণ তো তিনি পেয়েই গেলেন। হক সাহেবকে কথাটা জানাতে হবে। সাদমান ঘরে বসে রইল কিছুক্ষণ। ভালো লাগছিল না দেখে তাওসিফকে কল করে বাসা থেকে বের হলো। একটা রেস্টুরেন্টে বসে আছে তাওসিফ আর সাদমান। তাওসিফ গোপাগোপ খেয়ে যাচ্ছে। সাদমান কিছুই অর্ডার করেনি নিজের জন্য। তাওসিফ খেতে খেতে বলল, কিছু একটা তো অর্ডার কর। আমি কি একাই খাবো? আমার ইচ্ছে করছে না, তুই খা। তোর মুখ দেখে তো মনে হচ্ছে কিছুই খাসনি। না, আসলে ক্লান্তি ছাড়ছে না, আজকে সকালে কফিও খাইনি। কেন খাসনি? আমেনা খালা বানিয়েছিল বেস্বাদ পুরাই। জন্ম থেকে তো আমেনা খালার বানানো কফি খাস তুই। নুরা বানিয়ে দিত রোজ। বাহ, এখন তাহলে বুয়ের হাতের কফি ছাড়া মুখে রোচে না। দারুণ ব্যাপার। তাওসিফ শব্দ করে হাসছে। হাসবি না? তাওসিফ হাসি থামিয়ে বলল, যখন নুরাকে ছাড়া থাকতেই পারবি না তাকে যেতে দিয়েছিস কেন? সে চলে গেছে, আমি যেতে না দেয়ার কে? হোম কেউ না? না কেউ না। তোর কথাবার্তা শুনে ইদানিং খালি হাসি আসে আমার। তাওসিফ, আমি তোর কাছে আসি মানসিক শান্তি পেতে, আর তুই আজাইরা কথা বলিস সারাক্ষণ। মানসিক শান্তি খুঁজবি বুয়ের কাছে, আমার কাছে কেন? সাদমান চুপ করে রইল। তাওসিফ কিছুক্ষণ হাসল, তারপর হাসি থামিয়ে বলল, ঠিক আছে, এখন আমি সিরিয়াস।
সত্যি করে বলতো, নুরা চলে যাওয়ার পর থেকে মনটা খচখচ করছে না? না। এত সহজে একটা মিথ্যে কথা বলতে পারলি? শুন সাদমান, আমার সাথে হয়তো মিথ্যে বলতে পারবি, লুকাতে পারবি, কিন্তু নিজের মনের থেকে লুকিয়ে বাঁচবি কি করে? আমি আমার নিজেকেই তো বুঝতে পারছি না রে। এটাই আসলে তোর প্রবলেম। নিজের অনুভূতি নিজেই বুঝিস না। দেখ, মিহির জন্য তোর মনে যেটা ছিল সেটা আর যাই হোক ভালোবাসা ছিল না, মোহ ছিল। দেখেছিস কত সহজে কেটে গেছে, কিন্তু নুরার জন্য তোর চোখে মুখে যে শূন্যতা আমি দেখছি সেটা আর কখনোই দেখিনি, বিশ্বাস কর। খাঁটি সোনা চিনে নে, এখনো সময় আছে। নিজে যেটা চাস, নিজের মন যেটা চায় সেটাই কর, না হলে সারা জীবন আফসোস করতে হবে। সাদমান উঠে দাঁড়িয়ে বলল, সবাই মিলে আমাকে উপদেশই দিয়ে যাও, কেউ আর আমাকে বুঝতে এসো না। তাওসিফও খাবার ছেড়ে উঠল। সাদমান অবশিষ্ট খাবারগুলোর দিকে তাকিয়ে বলল, খাবার অপচয় করবি না, অপচয়কারীকে আল্লাহ পছন্দ করেন না। তাওসিফ বসতে বসতে বলল, নুরা বলেছে এটা, তাই তো? নুরার প্রত্যেকটা কথা মনে ধরা শুরু করেছে। তবুও বলবি ওর জন্য তোর কোনো অনুভূতি নেই? তুই খাবার শেষ করে আয়, আমি যাচ্ছি। কথাটা বলে সাদমান রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল। একটা বোরকা পরা মেয়ে হেঁটে যাচ্ছে একদম নুরার মতো। সাদমানের ভিতর থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। এভাবেই বিষণ্ণতা নিয়ে সাদমানের কয়েকটা দিন কেটে গেল। সকালে ঘুম থেকে উঠে আনমনে নুরাকেই খুঁজে। শুটিংয়ে মন বসে না। রাতে ফিরে এসে একা ঘরে নিঃসঙ্গতা তাকে ঘিরে ধরে। আকাশের চাঁদটাই যেন একমাত্র সঙ্গী। মাঝে মধ্যে ভাবে, নুরা তো চাঁদ দেখতে পছন্দ করে, নিশ্চয়ই সেও চাঁদ দেখছে। বীর বীর করে বলে, কি ভীষণ মায়ে তুমি আর আমি একই আকাশের চাঁদ দেখি, অথচ কেউ কাউকে ছুতে পারি না। নুরা চা বানিয়ে এনেছে। মা মেয়ে 3 জন মিলে চা খেতে বসেছে। আলেয়া চায়ে চুমুক দিয়ে বললেন, নুরা আম্মা, তোকে সারাক্ষণ মন মরা দেখি কেন? কিছু কি হয়েছে? নুরা না সূচক মাথা নাড়ালো। সাদমান বাবার সাথে ফোনে কথা বলেছিস? নোহা বলল, সাদমান ভাইয়া কল দেয়নি একবারও। লিপি আন্টি কল দিয়েছেন কয়েকবার। আলেয়া দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, ছেলেটা ব্যস্ত থাকে তো, তাই হয়তো। হঠাৎ গাড়ির হর্ন শোনা গেল। আলেয়া বললেন, কে এলো রে নোহা? নোহা দরজার পর্দা খানিকটা সরিয়ে বাইরে তাকালো। তারপরই উৎফুল্ল হয়ে বলল, আম্মা, সাদমান ভাইয়া এসেছে। নুরার বুকের ভিতরটা ধুক করে উঠল। আলেয়া তড়ি ঘড়ি করে উঠে দাঁড়িয়ে বাইরে বেরোলেন। সাদমানকে ভিতরে নিয়ে এলেন। নুরা কাচুমাচু করে ঘরের এক কোণে দাঁড়িয়ে আছে। আলেয়া সাদমানকে বসিয়ে নোহাকে বললেন, যা গিয়ে শরবত নিয়ে আয় তোর ভাইয়ার জন্য। নোহা চলে গেল। সাদমান আলেয়াকে বারণ করে বলল, না আন্টি, আমি কিছু খাবো না। আসলে আমি নুরাকে নিতে এসেছি, এখনই বেরিয়ে যাব। আলেয়া বেগম মুচকি হেসে বললেন, এসেছো যখন আজকে থেকে যাও, কালকে না হয় চলে যাবে। আলেয়া বেগম চলে গেলেন রান্নাঘরে। নুরা আস্তে ধীরে হেঁটে এলো সামনে। অভিমান মেশানো কণ্ঠে বলল, আমি আর যাব না। সাদমান নিজের চুলে হাত বুলিয়ে বলল, আমিও বা তোমাকে কেন নিতে আসবো কোনো কারণ ছাড়া? কিসের কারণ? মা অসুস্থ হয়ে গেছে তোমার জন্য। মাকে দেখতে যাবে না? কি হয়েছে মায়ের? গেলেই দেখতে পাবে, তাড়াতাড়ি তৈরি হও। নুরা তড়িঘড়ি করে তৈরি হলো। আলেয়াকে বুঝিয়ে বলে বেরিয়ে পড়ল। নুরা চুপচাপ গাড়িতে বসে আছে, কোনো কথা বলছে না। সাদমান নীরবতা ভেঙে বলল, আইসক্রিম খাবে? না। পছন্দ করো না? করি। তাহলে খাবে না কেন? এখন কি আইসক্রিম খাওয়ার সময়? আইসক্রিম খাওয়ার আবার সময় লাগে নাকি? মায়ের জন্য দুশ্চিন্তা হচ্ছে আমার। আইসক্রিম খেলে দুশ্চিন্তা কমে যাবে। সাদমান একটা দোকানের সামনে গাড়ি দাঁড় করিয়ে আইসক্রিম কিনে নিয়ে এলো। নুরা চুপচাপ আইসক্রিম খাচ্ছে। সাদমান মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল নুরার দিকে। বাসায় এসে নুরা দ্রুত মিসেস লিপির ঘরে গেল। লিপি আলমারি গোছাচ্ছেন। নুরা খানিকটা অবাক হল। লিপি ঘুরে তাকিয়ে নুরাকে দেখতে পেয়ে উৎফুল্ল হয়ে উঠলেন, আরে নুরা তুমি!
কখন এলে? কার সাথে এলে? নুরা বিভ্রান্তি নিয়েই বলল, আপনার ছেলে নিয়ে আসলেন। আপনি সুস্থ আছেন মা? হ্যাঁ মা, ভালো আছি। ততক্ষণে সাদমান মায়ের ঘরে প্রবেশ করেছে। নুরা সাদমানের দিকে ক্ষুব্ধ চোখে তাকালো। সাদমানকে বেশ বিভ্রান্ত দেখাচ্ছে। তো বন্ধুরা, গল্পটি কেমন লেগেছে কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিন। আর এই রকম সুন্দর সুন্দর গল্পের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন।